আমি কিছুদিন আগে দেবরাজ ইন্দ্রকে বললাম, ডেকে দেবরাজ ইন্দ্রকে আমি অনুরোধ করলাম, দেবরাজ আমি একটা অনুরোধ করতে চাই। বর্তমান কালে মানুষেরা অবিশ্বাসী, ধর্ম কর্ম কম বিশ্বাস করে, তাই তাদের অন্তরে যেন বিশ্বাস জন্ম হয়, সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনি মাঝে মাঝে আমাদের মাঝখানে হট করে এসে, আমি দেবরাজ ইন্দ্র দেবতার রূপ ধারণ করে একটুখানি আধা মিনিট 1 মিনিট এসে যদি আপনি বলতেন আপনারা পুণ্য করুন, হ্যাঁ আমি আশীর্বাদ করব, অনেক লোক মুক্ত হবে। আমাকে বলে তা তো হয় না, তা হয় না। আমি বললাম কেন হবে না? আগে হয়তো বড় বুদ্ধের কাছে কত দেবতা আসে, এই যে আমি আম্বা সাক্কারা, আমি তখন এটা পড়তেও ছিলাম, আম্বা সাক্কারা গল্প দেবতা দেখা দেয় রাজার সাথে কথা বলতেছে, কি বলেন হয় না? আমাকে বলে বানতে হয় না। আমি বুঝতেছি না, বলেন কেন হয় না? তখন বললো যে দেখুন, তখন বুদ্ধ ছিলেন, বুদ্ধির মৈত্রী তরঙ্গ ছিল, বুদ্ধির মতো মহাপুরুষ এখন কি আছে? নাই। অরহত অনেক ছিল, এখন কি আছে? নাই। এখন বিপত্তিকাল, আগের মতো শিলবান সমাধিবান ভিক্ষু যেমন নাই, গৃহীও তেমন নাই। গৃহীদের মধ্যে এখন লোভ, লালসা, হিংসা, ঘৃণা, হ্যাঁ এইসব চিত্ত তাদের একেবারে আগুন, তাই দেখা দেওয়া যায় না। আমাকে বলছিল এইটা, এই দেবতার উত্তরটা মিলে গেছে। তাই দেবরাজ ইন্দ্র আমাকে যে বলছে ভান্তে দেখা দেওয়া যায় না, কথাটা বর্তমান কালে হয় না, এই উত্তর এখানে এটাই। কি বলছে মহারাজ, আপনি যদি মিথ্যা দৃষ্টি পরিত্যাগ না করেন, অন্তর পরিশুদ্ধ না করেন, দেখা দেওয়া যাবে না। বলছে না? বলছে তো, এই যে উত্তর। তাই দেবতারা এখন আসতে পারে না। আমি অনেক অনুরোধ করেছি, আজকেও সেরকম একটা ছিল। আপনারা তো ওদিকে দৌড়াদৌড়ি করতেছেন, এদিকে হাঁটাহাঁটি করতেছেন, জানি না কি কারণে। আমি বললাম না একটু চুপ করেন, আশীর্বাদ করবে। আশীর্বাদ করেছেন ওনারা, কিন্তু আরো কিছু বেশি বোনাস দেওয়ার কথা ছিল, যেটা আপনারা শুনতেন অথবা দেখতেন, কিন্তু আপনারা শুনেনও নাই, দেখেনও নাই। এটা আমি পরে জানবো, আমি জেনে নেব। দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করব, আপনি বলেছিলেন হয় নাই কেন? ওই দিন একবার জিজ্ঞেস করেছি। আমি সবসময় আপনাদের মঙ্গলের কথা চিন্তা করে ওনাদের সাথে আমি সবসময় আলাপ করি।